আপনাদের সাথে আফগানি কাবলি পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। প্রথমে এখানে আমি 2 পট বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন অন্য একটি পাত্রে অল্প একটু সয়াবিন তেল আর অল্প একটু ঘি দিয়ে এখানে কাঠবাদাম, কিশমিশ আর কুচি করে রাখা গাজর দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। আমি গাজরটা তেমন পছন্দ করি না, তাই এখানে অল্প পরিমাণে গাজর দিয়েছি। আফগানি পোলাওয়ে কিন্তু গাজর, কিশমিশ, বাদামের পরিমাণটা একটু বেশি থাকে। আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে হালকা ভেজে উঠিয়ে রেখে দিলাম। এখন ওই তেলের মাঝেই শাহি জিরা, জিরা, লং, এলাচ দিয়ে ভালো করে একটু ভেজে, গোলমরিচ ভেজে এতে পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব কিছু মুরগির মাংসের পিস। এখানে আমি একটা লেগ পিস আর দুটো ছোট ছোট মুরগির মাংসের পিস দিয়ে দিয়েছি। এগুলোকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে এইখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম ধনে গুঁড়া, দিয়ে ভালো করে এটাকে আরেকটু ভেজে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই আফগানি পোলাওয়ের একটা সুবিধা, এখানে মশলা খুব কম ব্যবহার করা হয়। আমি যেই মশলাটা দিয়েছিলাম, গরম মশলাটা, ওটাতে আমি সব ধরনের শাহি মশলাগুলো আছে ওগুলো একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। তারপরে যখন মাংসটা কষানো হয়ে যাবে, আমি এর থেকে মাংসটা উঠিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এই মাংসের পিসগুলোকে তেলে ভালো করে ফ্রাই করে নিব। এখন ওই মশলাটাকে ভালো করে ভুনে মশলাটাতে ওই যে 20 মিনিট আগে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো পানি ঝরিয়ে দিয়ে দিব। মশলার সাথে একটু পরিমাণে এই চালটা ভেজে নেব। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা বলক তুলে নিব। আপনারা কিন্তু চাইলে ঝটপট এই আফগানি কাবলি পোলাওটা তৈরি করে নিতে পারেন। এখন চালের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা হালকা একটু শুকিয়ে আসার আগ পর্যন্ত। দেখেন আমার পোলাওয়ের পানিটা প্রায় কিন্তু শুকিয়ে শুকিয়ে গিয়েছে। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চালগুলোকে ফুটিয়ে নিব। আফগানি পোলাওটা কিন্তু এত মজা হয়, এই কাবলি পোলাওটা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে এটা খেতে কত মজা। এটাতে যেমন হালকা মশলা অ্যাড করা হয়, এটার স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে চালটাকে ফুটিয়ে নিব। এটা সাধারণত সৌদির বা পাকিস্তানের একটা খাবার। এই পোলাওটা কিন্তু খুবই মজা। আমার চালগুলো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখন চিকেনের পিসগুলো এক পাশে দিয়ে দিব আর অন্য পাশে ওই গাজর, বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে এটাকে আরও দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তৈরি আমার কাবলি পোলাও।